ডিলিট করে দেন সবগুলো, তারপরে বলতেছি। মাহিয়া বলেও যে হবে, না বলেও তো, আপনার তো এটা নিয়ে তো ঝামেলা করবেন, এটা তো জানি। হ্যাঁ তোরে জিজ্ঞেস করি কি দাও। আচ্ছা মিরপুর কোন জায়গা বাসা? এই মুরব্বী আপনি আর কয়দিন নিয়ে আসছেন এখানে? সত্যি করে বলবেন। হ্যাঁ আজকে প্রথম? আচ্ছা শোনেন, এই রুম ভাড়া করছেন? জামাতের এমপি গাজী নজরুল ইসলাম 14 বছরের মেয়ের সাথে হোটেল রুমে কট খাওয়ার পরে জামাতের অনেক নেতাকর্মীরা পক্ষপাতী করতেছে। এই যে পক্ষপাতীরা করতেছেন, এটা আপনাদের দুর্নাম করতেছেন। আপনাদের থেকে অন্তত এই পক্ষপাতীটা আশা করি না। ওপেন স্টার তাকে মেয়ের সহ ধরছে এবং সেখানে সে জবানবন্দি স্বীকারোক্তি দিছে। মেয়েও স্বীকারোক্তি দিছে, সেও স্বীকারোক্তি দিছে যে এই মায়াকে নাকি তার যে ড্রাইভার অর্থ এবং চাকরি দেওয়ার প্রলোভন দেখে হোটেল রুমে নিয়ে আসছিল, অর্থাৎ তার যে ড্রাইভার এই মেয়েটাকে ম্যানেজ করে দিছে। মেয়েটার সাথে তার ড্রাইভারের পূর্বে পরিচিত ছিল, কিন্তু গাজী সাহেবের সাথে পূর্ব পরিচিত ছিল না। সো গাজী সাহেব যেহেতু একটা মেয়ের সাথে আটক খাইছে, আগেও সে কয়েকবার এমপি ছিল, তার যে ক্ষমতার প্রলোভন, ক্ষমতার যেই দাপট, সে দাপট দেখে আগে কত মায়ের জীবন সে নষ্ট করছে এটা একমাত্র আল্লাহ ভালো জানে। এই 65 বছর বয়সে যে এ ধরনের লুচ্চামি করতে পারে, তার পূর্বের রেকর্ড কেমন আছে এটা আপনারা ভালোভাবেই আইডিয়া করতে পারতেছেন। এই যে অসাধু লোকটা লক্ষ লক্ষ মানুষের নেতৃত্ব দিবে, একটা সংসদের এমপি, তার এই এমপি পদমর্যাদা একদম নষ্ট করে দেন। সে যাতে কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ না করতে পারে। জামাতের দল থেকে তো বহিষ্কার করতে হবেই, না হলে জামাতের দল এমনি আপনাদেরকে পছন্দ করে না। আবার এই সমস্ত ব্যাড রেকর্ড থাকলে আপনাদেরকে একদম নিশ্চিহ্ন করে দেবে বাংলাদেশ থেকে। তাই এই অসাধু লোকটাকে পদ থেকে বহিষ্কার করে দেন এবং তার যে এমপি পদ আছে সেটাও বহিষ্কার করে দেন, এবং সে যাতে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের ভিতরে অংশগ্রহণ না করতে পারে। এই সমস্ত অসাধু লোক দিয়ে দেশ উন্নয়ন হবে না, সমাজ উন্নয়ন হবে না। সমাজ এই মুরব্বীটার থেকে কি শিখবে? আজকে 65 বছরের একটা বৃদ্ধ লোক, সে এমন ধরনের একটা কুকাম করে বসছে যেটার শাস্তি হচ্ছে পাথর নিক্ষেপ করে হত্যা। তার এখন মৃত্যুদণ্ড দেওয়ার দরকার। এখন আমাদের বাংলাদেশে তো সচরাচর এ ধরনের আইন প্রয়োগ করা হয় না। তাই সরকারের কাছে আমাদের রিকোয়েস্ট যে আপনি এমন একটি ধারা তৈরি করে দিয়ে যান যে রাজনৈতিক নেতারা এই সমস্ত অকামে লিপ্ত হবে, তাদের রাজনৈতিক কেরিয়ার এখানেই ফুল স্টপ করে যাবে। ভবিষ্যতে যাতে সে আর কোনো রাজনৈতিক দলের ভিতরে অংশগ্রহণ না করতে পারে। সংসদে যাওয়া তো অনেক দূরের কথা। এই যে গাজী নজরুল ইসলাম, সে বড় বড় ইসলামী হাদিস বয়ান নানান কিছু বলে, কিন্তু আজকে 14 বছরের মেয়ের সাথে আটক। এখন আটক হওয়ার পরে তার দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রী হয়ে যায়। এমন অনেকেই করছে। যেমন কিছুদিন আগেও কিন্তু একটা ফোন কলে বিএনপির এক নেতাকর্মী 13-14 বছরের মাইয়া খুঁজতেছে। এই যে অসাধু লোকগুলা, এইগুলা কিন্তু সমাজকে ধ্বংস করতেছে। এই লোকগুলা কিন্তু আপনার হচ্ছে মানুষের দারিদ্র মেয়েদেরকে টার্গেট করে, তারপরে বিভিন্ন জিনিসের লোভ লালসা দেখিয়ে এ ধরনের অকাম করে। যারা সমাজকে এই সমস্ত অকাম থেকে রক্ষা করবে, তারাই সমাজকে এভাবে ধ্বংস করতেছে। এই লোকগুলার নেতৃত্ব দিয়ে সমাজ কোনোদিন উন্নয়ন হবে না। এই লোকগুলাকে পদ থেকে একবার বহিষ্কার করে দেন এবং এমন আইন করে দিয়ে যান যাতে ভবিষ্যতে কোনো রাজনৈতিক নেতাকর্মী, যে কোনো দল মত নির্বিশেষে আইন সবার জন্য সমান হতে হবে। আজকে সাধারণ একটা লোক হইলে এই মুরব্বীরে পিড়াইয়া মেরে লিত, এমপি দেখে কিন্তু সে সারা পেয়েছে, অন্তত জানে রক্ষা আছে। তার রাজনৈতিক কেরিয়ার হয়তো বা এখানেই ফুল স্টপ হয়ে যাবে যদি সরকার চায়। আর যদি সরকার না চায়, সরকার যদি এগুলাকে উৎসাহিত করে, তাহলে তো আর কিছু করার নেই। কারণ সে যে কাজ করছে এই কাজেও তো একটা সংসদ সদস্য থাকতে পারে না। আর্মিতে একটা যে দেশকে রক্ষা করবে, সে যদি ছোটখাটো একটা ভুল করে, তার পদ থেকে আপনারা বাতিল করে দেন, তার চাকরি থেকে আপনারা বহিষ্কার করে দেন। রাজনীতিবিদের ক্ষেত্রে উল্টো হবে কেন? রাজনীতিবিদ তো আরো আগে, তারা দেশকে ভালোবাসতে হবে, দেশকে রক্ষা করতে হবে, সমাজকে রক্ষা করতে হবে। তাহলে এই সমস্ত এমপি তো কোনোভাবেই থাকতে পারে না। তার এমপি পদ সাথে সাথে বহিষ্কার করেন এবং তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেন। মৃত্যুদণ্ড যদি নাই দিতে পারেন, কঠিন থেকে কঠিন শাস্তি দেন, যাতে আগামী ভবিষ্যতে এ ধরনের অকামে কেউ লিপ্ত না হতে পারে। এখন অনেকে বলবে যে তাকে ফাঁসানোর চেষ্টা করছে, মেয়ে সহ পূর্বে পরিকল্পিত ছিল, সে হোটেল বা রুমে গেছে, মানুষ কীভাবে জানে, কীভাবে আটক করছে। যে কোনো, এখানে কোনো আপনার অজুহাত চলবে না। যে কোনো কারণে সে এই ট্যাপে পা দিছে কেন? মেয়ের প্রতি তার এত আকর্ষণ কেন? 14 বছরের যে নাতির সমবয়সী, তুমি একজন পুরুষ, 4-5টা বিয়ে করো এবং আপনাদের যে গোপন স্ত্রীগুলো আছে সেগুলো উন্মোচন করুন। আপনারা ধরা খাওয়ার পরেই বলবেন যে 2 নম্বর স্ত্রী, 3 নম্বর স্ত্রী, 4 নম্বর স্ত্রী। এই বন্ডামি চলবে না। এই বন্ডামি বাদ দেন, সুস্থভাবে সুন্দরভাবে সমাজকে ভালোবাসুন
এবং এই সমস্ত ইসলামী হাদিস না দিয়ে ইসলামী হাদিসগুলো মানার চেষ্টা করুন। আপনারা হচ্ছে আরো সাধারণ পাবলিকের থেকে আরো বেশি বন্ড। প্রত্যেকে না, এখন একজন জামাতের নেতাকর্মী এ ধরনের অঘটন করছে দেখে প্রত্যেক জামাতের নেতাকর্মীরা এ ধরনের কাজ করবেন। সে যে অঘটনটা ঘটাইছে আপনারা যদি পক্ষপাতী করেন তাহলে আপনারা এটার দায়ভার আপনারাও নিতে হবে, এর জন্য আপনারা ভোগান্তি দিতে হবে। আপনারা এসে ওপেনলি স্টেটমেন্ট দেন, এখনো একদিন হয়ে গেছে আপনাদের থেকে আমরা কোনো স্টেটমেন্ট পাই নাই। কেন আপনাদের বলতে অসুবিধা কি? সে যদি এই অকামটা করে থাকে তার আমরা পদ থেকে বহিষ্কার করব এবং সরকারের কাছে আমরা দাবি জানাই যে তার শাস্তি যাতে সরকার কঠিন থেকে কঠিন দেয় এবং তার যে এমপি পদ আছে সেটার থেকে যাতে তাকে বহিষ্কার করে। এই স্টেটমেন্ট দিতে আপনাদের অসুবিধা কি? আপনারা কি এটাকে আপনারা প্রশংসা করেন কিনা বা এটাকে আপনারা উৎসাহিত করেন কিনা যে সে যে অঘটনটা ঘটাইছে?